প্রতি বছরই বর্ষা মৌসুম আসলে আমরা বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হই। ফুলগাজী সদরের দৌলতপুর, বড়ইয়া, দেড়পাড়া বিভিন্ন অংশ ভাঙে। এবছর আমাদের বড়ইয়া অংশ ভেঙেছে গতকাল রাতের দিকে 9টা-10টার দিকে। ইতিমধ্যে আমাদের এলাকাগুলো পানিতে প্লাবিত হয়েছে এবং আমাদের ঘর বাড়ি, মাছের ঘের সবগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে। আসলে পানি উন্নয়ন বোর্ডের নির্মাণের কাজ এবং নির্মাণের মেরামতের কারণে প্রতি বছর আমরা এভাবেই ক্ষতিগ্রস্ত হচ্ছি। প্রতি বছর এই মরু নদীর বাঁধ ভেঙে আমাদের ফুলগাজী উপজেলা কোথাও না কোথাও ক্ষতিগ্রস্ত হয়। এবছর গত বছরও হয়েছে, এবছরও এই অবস্থা। উত্তর বড়িয়া গ্রামে এই বাঁধটা ভেঙে আমার নবনির্মিত ছোট একটা ঘর ভেঙে যাচ্ছে, এটা ফিলারের মাটি সরে যাচ্ছে। যে কোনো সময় এটা দুর্ঘটনা করতে পারে, পানির তলা মিশিয়ে যেতে পারে। যে কোনো শুধু পানি উন্নয়ন বোর্ডের গাফিলতির কারণে আজকে নদী সংস্কার হয় না, নদীতে খনন করা হয় না, যার কারণে আমাদের এই ফুলগাজী উপজেলার বাসীর, উত্তর বড়িয়া বাসীর সবসময় দুঃখ লেগেই থাকে। তা যে কোনো মুহূর্তে ধসে যেতে পারে, পানি সরে গেলে যে কোনো মুহূর্তে ধসে যেতে পারে। যেসব জায়গাগুলোতে ভাঙ্গন হয়, পানি উন্নয়ন বোর্ডের নিম্নমানের কাজ, দুর্নীতি, তার মানে সর্বনিম্ন মানের যে কাজগুলো হয় তারা এই কাজগুলো করে। পানি উন্নয়ন বোর্ড আইসা কোন রকম বালি মাটি দিয়ে চলে যায়, তারপর তারা যে 2 মাস 4 মাস পরে পর্যবেক্ষণ করবে বা পানি কেমন আছে, নদীর কি অবস্থা, বাঁধের কি অবস্থা, তারা এগুলো আর দেখে না। আবার যখন বন্যা হয় 1 বছর পরে আবার আসে তারা তাদের মতো করে দেখে চলে যাবে। কিন্তু এই যে গ্রামকে গ্রাম প্লাবিত হয়ে যাচ্ছে, মানুষের ক্ষয়ক্ষতি এটা মুখে অঙ্কে বলে শেষ করা যাবে না।